তৃণমূল যুবার সর্বভারতীয় সভাপতি ও মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থার সঙ্গে যুক্ত বলে প্রকাশ্য জনসভায় মন্তব্য করেছিলেন প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব। উত্তর চব্বিশ পরগনার জনসভায় এবং পরে সাংবাদিক বৈঠকেও একই মন্তব্য করেন তিনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবিকা ও উপার্জন নিয়েও সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন তিনি। প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগে প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস। ব্যাংশাল কোর্টে গৌতম দেবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। আদালতের নোটিশ পাঠানো হয় প্রাক্তন আবাসন মন্ত্রীকে। এই মামলায় একাধিক শুনানি হলেও কোনো শুনানিতেই হাজির ছিলেন না প্রাক্তন আবাসন মন্ত্রী। বুধবার ব্যাংশাল কোর্ট নির্দেশ দেয় 13ই আগস্ট পরবর্তী শুনানির দিন গৌতম দেবকে সশরীরে হাজির থেকে নিজের বক্তব্য আদালতকে জানাতে হবে। আদালতের এদিনের নির্দেশের পর ওয়াকিবহল মহলের বক্তব্য, বারবার আদালতকে এড়িয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারলেন না গৌতম দেব। আদালতে নিজের অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ তুলে ধরতে না পারলে ফের একবার রাজনৈতিকভাবে গৌতম দেবকে ঢোক গিলতে হবে বলেই মনে করছেন তারা। শ্রাবণী গুপ্ত ও পার্থসারথী মুখোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ টাইম।